তুমি ফল খেতে ভালোবাসো না সবজি খেতে? এই প্রশ্নটা করলে 90% মানুষই বলে ফল খেতে ভালোবাসে। আবার কিছু মানুষের বিশেষ কিছু পছন্দের ফল আছে, সেই ফলগুলোই সে খেতে ভালোবাসে আর অন্য ফলগুলো খায় না। কিন্তু সমস্যা হচ্ছে, তুমি যদি ঠিক করে না জানো কোন ফলটা খেলে তোমার উপকার হবে, তাহলে হতেই পারে তুমি ভুল ফলটা খাচ্ছ, আর এই কারণেই তোমার পেটের চর্বিটা কিছুতেই কমছে না। কারণ প্রচুর এমন ফল আছে যেগুলো খেলে তোমার ওজন তো কমবেই না, বরঞ্চ আরো পেটে বেশি চর্বি জড়ো হবে। তুমি যদি জানতে চাও সঠিক কি ফলগুলো খাওয়া যেতে পারে যেগুলো খেলে তোমার পেটও ভরবে, পেটের চর্বিটাও খুব ভালো করে কমবে, আর তুমি তোমার ওয়েট লস গোলেও পৌঁছাতে পারবে, তাহলে এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। 3টে এমন ফল বলবো, ফলগুলো কেন তোমার খেলে উপকার হয়, ফলগুলো কখন খাবে এবং কিভাবে খাবে, এই সব কটাই আজকের ভিডিও থেকে জানতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করবে। বেলি ফ্যাটটা শুধুমাত্র ভুল খাওয়ার জন্য হয় না, এটা তোমার ঘুম ঠিক না হওয়ার জন্য হয়, হরমোন ইমব্যালেন্সের জন্য হয়, মেটাবলিজম নষ্ট হয়ে গেলেও হয়, এমনকি তুমি ইমোশনাল ইটিং করলেও হয়। মূল কারণটা থাকে তোমার রক্তের মধ্যে চিনিটা যখন নিয়ন্ত্রণে থাকে না, তখনই পেটটা বেশি বড় হতে থাকে আর ওজনটা বাড়তে থাকে। রিসার্চে বলছে কিছু ফল খেলে তুমি অনেক বেশি উপকার পাবে। তোমার শরীরের ফ্যাট অক্সিডেশনটা ভালো হবে, গাট হেলথটা ইমপ্রুভ করবে, আর ইনসুলিনটাও কন্ট্রোলে থাকবে। তার মানে তুমি যদি বুঝে ভালো ফলটা খাও, তাহলে তোমার শরীরের ফ্যাট বার্নিংটা শুরু হয়ে যাবে। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে শুধু রক্তে চিনির মাত্রা বাড়া তাই নয়, সারা শরীরে রক্তে চিনিটা কিভাবে ছড়াচ্ছে এবং কিভাবে শরীর সেটা অ্যাবজর্ব করছে, এই ব্যাপারটাও গন্ডগোল করে দেয়। তাই যখনই শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক থাকে না, তখনই তোমার চর্বি বেশি জড়ো হতে থাকে এবং অনেক ইন্টারনাল অসুখ শুরু হয়ে যায়। তার সাথে সাথে প্রচন্ড ক্রেভিং বাড়তে শুরু করে। এই সবগুলো থেকে বাঁচার জন্যে 3টে ফলের মধ্যে প্রথম ফলটা হচ্ছে আপেল, যেটাকে ব্লাড সুগার স্টেবিলাইজারও বলা হয়। আপেলটাই কেন উপকারী? কারণ আপেলের মধ্যে প্রচুর ফাইবার থাকে আর পলিফিনলস থাকে, তাই আপেলটা খাওয়ার পর তোমার রক্তে চিনির যে অ্যাবজর্পশনটা হয় সেটা অনেক ধীরে করে দেয়। আর আপেলের মধ্যে যে সলিউবল ফাইবারটা থাকে সেটা তোমার গাটের মধ্যে একটা জেল তৈরি করে, যেটা গ্লুকোজ অ্যাবজর্পশনটাকে ধীরে করতে থাকে। তাই হঠাৎ করে রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়াটা আপেল খেলে বন্ধ হয়ে যায়। আর এর সাথে সাথে গাটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো অনেক ভালো পুষ্টি পায়, তাই ব্যাড ব্যাকটেরিয়ার লোডটাও কমতে থাকে। এবারে জেনে নাও আপেলটা কখন খাওয়া উচিত, কারণ ভুল সময় খেলে ভালো জিনিসও শরীরে ঠিক করে উপকার দেয় না। আপেলটা তুমি সকালবেলা খালি পেটে খেতে পারো, কিংবা দুপুরের খাবার 30 মিনিট আগে খেতে পারো, কিংবা তোমার যদি বিকেলবেলা চায়ের সাথে বিস্কিট খাওয়ার অভ্যেস থাকে, এই জায়গাটাতে চা বিস্কিট বন্ধ করে আপেল আর 1 মুঠো নাটস অ্যান্ড সিডস খেতে পারো। তবে আপেলটা কখনোই খোসা ছাড়িয়ে বা জুস বানিয়ে খাবে না, গোটা আপেলটা ধুয়ে কেটে বা গোটাটাই কামড়ে কামড়ে খাবে, যাতে ফাইবারটা খুব ভালো করে তোমার শরীর অ্যাবজর্ব করতে পারে। অনেক সময় লক্ষ্য করে দেখবে তুমি যখন প্রচন্ড স্ট্রেসে থাকো, তখন উল্টোপাল্টা খেতে ইচ্ছে করে, তখনও এই আপেলটা তোমাকে অনেক সাহায্য করবে। স্ট্রেস ইটিং এর জন্য বাজে কিছু খাবে না, আর আপেলের ফাইবারটার জন্য তোমার পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকবে। ক্যালোরি কমের একটা স্ন্যাক্সও তুমি খেতে পাচ্ছ। এবারে আসি 2 নম্বর উপকারী ফলটা, যেটা বিদেশে বলে গ্রেপ ফ্রুটস বা লাল রঙের ভেতরটা হয়, আর আমাদের দেশে মুসাম্বি। এই ফলটাকে ইনসুলিন রেগুলেটরও বলা হয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি থাকে, যেটা তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ভালো করে, আর এই কারণে তোমার বেলি ফ্যাটটাও কম হতে থাকে। এই ফলটা খেলে তোমার লিভার ফ্যাটটাও কম হয়, এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা ঠিক হওয়ার জন্য। লক্ষ্য করে দেখবে মানুষ যখন অসুস্থ হয় তখন মুসাম্বি তাকে দেওয়া হয়, কারণ স্টাডিতে দেখা গেছে এই ফলটা খেলে ফাস্টিং ব্লাড সুগারটা অনেক কন্ট্রোলে থাকে, আর এর কারণে গ্লুকোজ স্পাইকটা হয় না। লো গ্লাইসেমিক স্পাইক মানেই বেটার ফ্যাট লস, আর প্রচুরক্ষণ খিদেও পাবে না। তবে একটা জিনিস এই মুসাম্বির ক্ষেত্রে সবাই ভুল করে, সেটা হচ্ছে মুসাম্বির জুস খায়। এটা না করে মুসাম্বিটা কমলা লেবুর মতনই গোটা ছাড়িয়ে খাবে, তাতে পুরো ফাইবার কন্টেন্টটা থাকছে। যখনই তুমি মুসাম্বিটাকে জুস করে খাচ্ছ, পুরো উপকারটাই তুমি ফেলে দিচ্ছ, তুমি শুধুই মাত্র চিনি গোলা জল খাচ্ছ। তাই মুসাম্বির উপকারিতাটা এইভাবে ডাস্টবিনে ফেলে দিও না। এবার থেকে যখনই মুসাম্বি খাবে, গোটাই খাবে। মুসাম্বিটা তোমার শরীরকে শেখায় রক্তে চিনিটাকে জমিয়ে না রেখে কিভাবে খরচ করবে, তাই সবসময় এটা একটা হেলদি ফ্রুট। এবারে আসি 3 নম্বর ফলটা, আমার দেখা সবচেয়ে উপকারী ফল, সেটা হচ্ছে
পাকা পেঁপে, যেটা তোমার গাটকেও ভালো করে আর সুগারটারও হিলার হিসেবে কাজ করে। পেঁপে খেলে তোমার হজম শক্তিটা ভালো হয়, শরীরটা পেটটা যে ফুলে যায়, ব্লটেড বেলি হয়ে যায়, সেটাকে ঠিক করে, আর লিভারের টক্সিনটাকেও বার হতে সাহায্য করে। তার মানে পাকা পেঁপে খেলে তোমার লিভারটাও সুস্থ থাকে। পেঁপেটা তোমার গ্লুকোজ কন্ট্রোলটা বেটার করছে, যার জন্য তোমার হজম শক্তি ভালো হচ্ছে। ক্রনিক ইনফ্লেমেশনকে কম করছে, যার জন্য তোমার গাট হেলথটা ভালো থাকছে, ভুঁড়িটা কমছে। আর পাকা পেঁপের মধ্যে ফাইবারটা অনেক বেশি থাকে বলে ইনসুলিন স্পাইকটা হচ্ছে না, গুড ব্যাকটেরিয়াগুলো ভালো খাওয়ারও পাচ্ছে। আর পেঁপের মিষ্টিটা ফাইবারের জন্য রক্তের মধ্যে চিনিটা খুব ধীরে ধীরে ছড়াচ্ছে। পেঁপে খাওয়ার বেস্ট টাইম হচ্ছে সকালবেলা খালি পেটে। এই সময় খেলে তখন থেকেই হজম শক্তিটা স্ট্রং হতে শুরু করছে। কখনোই খাওয়ার সাথে পেঁপে খাবে না, চেষ্টা করবে খাওয়ার সাথে কোনো ফলই না খেতে। অনেক ফলই রাত্রিবেলা খাওয়া যায় না, কিন্তু এই পেঁপেটা তুমি রাত্রিবেলা খেতে পারো। যদি হেভি মিল করতে ইচ্ছে না করে তাহলে বেশ কিছুটা পেঁপে খেয়েও ঘুমাতে পারো। পেঁপেটাকে তুমি একটা খুব হেলদি ডেজার্ট হিসেবেও খেতে পারো, যখন কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে কিন্তু জাঙ্ক ফুড তুমি খাবে না, সে জায়গায়ও তুমি পাকা পেঁপে খেতে পারো। কারণ পেঁপের মধ্যে যথেষ্ট মিষ্টি থাকে আর কালারটাও এত ব্রাইট থাকে বলে খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁপেটা যেহেতু তোমার ডাইজেশনটাকে ভালো করছে, তাই ইনডাইরেক্টলি এটা তোমার সুগার স্পাইকটাকে কম করছে আর গাট ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখছে। এই তিনটে ফল তো শুনলে, এবারে আমি তোমায় তিনটে ফল কখন কিভাবে খাবে তার একটা বেস্ট রুটিন বলে দিচ্ছি, যেটাতে তুমি বেস্ট টাইমে বেস্ট ফ্রুটটা খাওয়ার জন্য বেস্ট বেলি ফ্যাট লস অ্যাজ এ রেজাল্ট পাবে। সকালবেলা খালি পেটে পেঁপেটা খাবে, লাঞ্চের 20 মিনিট আগে যদি খিদে পায় একটা আপেল খাবে, আর বিকেলবেলা মুসাম্বি খাবে। আপেলটা খাওয়ার জন্য তোমার সুগার স্পাইকটা অনেক কম হচ্ছে, তোমার অটোমেটিক্যালি খিদে পাওয়াটা কমে যাচ্ছে। মুসাম্বিটা তোমার ওই সুগারটাকে রেগুলেট করছে খুব ভালো, তাই অনেকক্ষণ তোমার পেটটাও ভর্তি থাকছে। আর পেঁপেটা তোমার গাট হেলথকে ভালো করছে, ইনফ্লেমেশনকে কম করছে, তার জন্যে ইনফ্লেমেটেড ভুঁড়িটা অনেক কমে যাবে। এই তিনটে একসাথে মিলে তোমার পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাকেই প্রোটেক্ট করছে। আসলে ওয়েট লসটা শুধুই মাত্র একটা খাওয়ার জার্নি না, ওয়েট লসটা পুরোটা লাইফস্টাইল কারেকশন। তুমি ওজন কমালে সুস্থ থাকবে, এই স্টেটমেন্টটা আসলে ভুল। সঠিক স্টেটমেন্টটা হচ্ছে তুমি যখন সুস্থ থাকবে তখন তোমার ওজন কমবে। আর এই কারণে শুধু তিনটে ফল না, এর সাথে সাথে অবশ্যই তোমার ঘুমটাকে ঠিক করতে হবে, অ্যাংজাইটি স্ট্রেসটাকে কন্ট্রোল করতে হবে, সারাদিনের খাবারটাকে ব্যালেন্সে রাখতে হবে, আর অবশ্যই প্রতিটি খাওয়ার পরে একটুখানি হাঁটাচলা করতে হবে। তাহলেই এই তিনটে ফলের উপকার আরো অনেক বেশি তুমি দেখতে পাবে। এই তিনটে ফলের মধ্যে তুমি কোন ফলটা খেতে সবচেয়ে বেশি ভালোবাসো এক্ষুনি আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, তোমার কি এরকম হয় সারা শরীরটা কমে যাচ্ছে কিন্তু মুখের চর্বিটা কিছুতেই কমছে না? মুখটা দেখে মনে হচ্ছে তুমি অনেক মোটা, গালগুলো ফুলে আছে। এই প্রবলেমটা যদি তোমার থাকে তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি বলবো কেন এই মুখটা ফুলে থাকে আর কি করলে তোমার এই মুখের ফোলা ভাবটা একদম কমে যাবে। তাই অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।